আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, মাসুস ডিফেন্স ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছোটো বড় আল্লাহর সকল নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বালা মুসিবত থেকে রক্ষা করেন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আমিন। দেখুন, আমরা 8টি জিনিসের কথা বলেছিলাম, আবারও একটু বলি। 20 ব্যাটালিয়ন বিজিবি এবং 20 ব্যাটালিয়ন এপিবির কথা বলেছিলাম। কালাকান 2 কোস্টাল এয়ার ডিফেন্স রাডারের কথা বলেছি। কোরাল ইডব্লিউ জামারের কথা বলেছি। 2টি স্ট্র্যাটেজিক বাংকারের কথা বলেছি। 200 WS-22 এর কথা বলেছি। 6 রেজিমেন্ট টিআরজি এবং 6 রেজিমেন্ট টিআরজি 300 এবং 230-এর কথা বলেছি। 8টি আরএস মিসাইল বোটের কথা বলেছি এবং 4টি রিপ্লেনিশমেন্ট বোটের কথা বলেছি। এর আগেও আপনাদের সাথে পর্বে বলেছি, দেখেন, মায়ানমারের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বাংলাদেশের চাইতে অনেক দূর এগিয়ে গেছে, সম্ভবত 5 থেকে 6 বছর। বিশেষ করে রাশিয়ার তৈরি ক্রাসুকা জামার আসলেই দুর্দান্ত একটি জ্যামার। এছাড়াও ওদের কাছে চাইনিজ ইলেকট্রনিক ওয়ারফেয়ারের অনেক কিছু রয়ে গেছে। এখন বাংলাদেশেরও কিন্তু দরকার এই দিকে খেয়াল রাখা। দেখুন, সারা দুনিয়াতেই যুদ্ধ এখন সিমেট্রিক্যাল এবং অ্যাসিমেট্রিক্যাল দুই দিকেই চলে গেছে। সিমেট্রিক্যাল পর্যায়েও হতে পারে, অ্যাসিমেট্রিক্যাল পর্যায়েও হতে পারে। অ্যাসিমেট্রিক্যাল হতে পারে সামনাসামনি যুদ্ধের ক্ষেত্রে, সিমেট্রিক্যাল যুদ্ধ হতে পারে একটু দূরবর্তী যুদ্ধের ক্ষেত্রে। আপনারা যদি ইরান এবং ইসরায়েল যুদ্ধের দিকে তাকান, কেউ কিন্তু তাদের সৈন্যবাহিনীকে মাঠে নামায়নি। তারা সবাই মিসাইল, এন্টি মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, তাদের বিমান বহরের দিকে খেয়াল রেখেছে। কাজেই দেখেন, যুদ্ধে আসলে মানুষের প্রয়োগ কতটুকু হবে সামনের দিকে সেটা বলা মুশকিল। বরঞ্চ সারা দুনিয়া আস্তে আস্তে যুদ্ধের ক্ষেত্রে অটোমেশনের দিকে চলে যাচ্ছে। উন্নত দুনিয়াতে মানুষের সংখ্যা কমে যাচ্ছে, কিন্তু দরিদ্র এবং অনুন্নত দুনিয়ায় মানুষের সংখ্যা বাড়তেছে। কাজেই যেহেতু উন্নত দুনিয়া বেশি রিসার্চ এবং ডেভেলপমেন্টের পিছনে ব্যয় করে, কাজেই তারা মানুষকে সামনে এগিয়ে না দিয়ে এরপর থেকে হয়তো রোবট অথবা এরকম, যেটা আমরা বলতেই পারি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যুদ্ধ পরিচালনা করবে। এই জন্য বাংলাদেশের উচিত ইলেকট্রনিক ওয়ারফেয়ার, সাইবার ওয়ারফেয়ার এই জিনিসগুলিতে অত্যন্ত মনোযোগ দেওয়া, বরঞ্চ প্রাথমিক মনোযোগ এখানেই দেওয়া উচিত। ক্রাসুকার কথা যেটা বলতেছিলাম, ক্রাসুকা 250 কিলোমিটার পর্যন্ত আপনার রেডিও সিগন্যাল সব কিছু জ্যাম করে ফেলতে পারে, ইলেকট্রনিক সিগন্যাল সব কিছু জ্যাম করতে পারে। কাজেই আপনি প্লেন উড়াবেনই কীভাবে আর স্যাম চালাবেনই কীভাবে? কাজেই আমাদের উচিত হবে যে দরকার হলে আমরা নিজেরাও রাশিয়া থেকে ক্রাসুকা কিনতে পারি, আমরা নিজেরাও কোরাল ইডব্লিউ জামার কিনে ফেলতে পারি, এটা দেরি না করেই পারি। সব কিছুর জন্য আমাদেরকে অনন্তকাল অপেক্ষা করতে হবে, এর কোনো মানে হয় না। সবচেয়ে জরুরিগুলি আমরা চীন থেকে DW002L যে সমস্ত প্যাসিভ রাডার রয়ে গেছে সেগুলি কিনতে পারি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ফ্রান্স এবং ইটালির লিওনার্ডো থেকে রাডার কিনতে পারি। আমরা GM থ্যালেস, যেটা বলেছি, GM থ্যালেস 12/20, হয় 12 অথবা 20 মোবাইল রাডার কিনে ফেলতে পারি। আমাদেরকে ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্যাপাসিটি বাড়াতে হবে। প্রথাগত যুদ্ধের আর কোনো স্কোপ এখন দুনিয়াতে বাকি নেই। সবাইকে সালাম।